ওয়া ইযা তাখাসামা ফাজারা, সে তখন অশ্লীল খারাপ শব্দ ব্যবহার করে। এগুলো আলামত কার? মুনাফিকের। কার বলেন? মুনাফিকের। আল্লাহর নবী বলেন এই চারটা যদি কোনো একজনের মধ্যে পাওয়া যায় সে খাঁটি মুনাফিক, আর যদি একটা পাওয়া যায় তাহলে বোঝা গেল তার মধ্যে মুনাফিকের কিছু ত্রুটি আছে। আল্লাহ তাআলা এগুলো আমাদের থেকে বের করার তৌফিক দান করুক। তাহলে আমরা সর্বদা বলবো সত্য কথা। কি বলবো? কারণ নবী আমার বলেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। এরপরে নবী আমার বলেন ইন্নাল কিযবা ইয়াহদি ইলাশ শার, মিথ্যা মানুষকে খারাপের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাশ শাররা ইয়াহদি ইলান নার, আর খারাপই মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সেজন্য নবী আমার বলেন তোমরা সত্যবাদিতার গুণ অর্জন করো। 3 নাম্বার গুণ নবী আমার বলেন হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খুলুকিন, সৎ চরিত্র। কারণ সৎ চরিত্র এটা অন্যতম বড় একটা গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একটা মানুষের সবচাইতে উত্তম আমল হলো তার সৎ চরিত্র। আর এক হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানায় দিয়েছেন সৎ চরিত্রের এমন ওজন কিয়ামতের দিন প্রত্যেকটা আমলে সালেহ নেক আমলের ওজন হবে, ভারী হবে, কিন্তু মিজানের পাল্লায় সবচাইতে ভারী যে আমলটা হবে সেটার নাম হলো সৎ চরিত্র। উত্তম আখলাক, উত্তম চরিত্র। আর উত্তম চরিত্র ধারণের ক্ষেত্রে আমাদের অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তার চরিত্রের মধ্যে কোরআনের বাস্তবতা পাওয়া যায়। আর তার চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনাকে আমি মহান চরিত্র দান করেছি। শুধু তাই নয়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মানুষেরা এসে জিজ্ঞাসা করতো, আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আমাদেরকে কিছু বলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন তোমরা কি কোরআন পড়ো নাই? বলে হ্যাঁ পড়েছি। তাহলে শুনে নাও, কানা খুলুকুহুল কোরআন, রাসূলের চরিত্রটাই হলো কোরআন। কোরআনটাকে আমরা লিপিবদ্ধ আকারে একটা কিতাব আকারে পেয়েছি। এটা তো লিখিত কিতাব, লিখিত কোরআন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জীবন্ত কোরআন। কারণ কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত আইন বাস্তবায়ন করেছেন, যত আদেশ নিষেধ করেছেন, প্রত্যেকটা বিষয়ের প্র্যাকটিক্যাল আল্লাহর রাসূল থেকে আমরা পেয়ে গেছি। সুবহানাল্লাহ। যেমন একটা মানুষ যখন ডাক্তারি পড়া শেষ করে এমবিবিএস হয়, এমবিবিএস যেই দিন হলো তার পরের দিন যদি সে সিলেট শহরে এসে বড় একটা চেম্বার দেয়, আর মানুষ যদি জানে এই ছেলেটা এমবিবিএস ঠিক করে পাশ করেছে ঠিক, কিন্তু কোন বিজ্ঞ ডাক্তারের অধীনে সে ইন্টার্নি করে নাই, যা শিখছে প্র্যাকটিক্যাল ভাবে তারা আমল করে নাই, এই ডাক্তারের ব্যাপারে যখন মানুষ জানতে পারবে, বলেন তো সচেতন কোন রোগী ওর কাছে কি যাবে? বলবে যে না, ও যতই লেখাপড়া করুক না কেন, কিন্তু ভালো কোন ডাক্তারের অধীনে যেহেতু থাকে নাই, জ্বর হলে ওর কাছে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের জন্য পথ নির্দেশনা হিসাবে কোরআন সুন্নাহকে রেখে গেছেন, বিষয়টা এমন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন আমাদেরকে জানায়া দিয়েছেন, নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। আল্লাহর নবী বলেন একটা হলেন কালামুল্লাহ কোরআনুল কারীম, আর একটা হলো নবীজির সুন্নাত।
এই দুইটা জিনিসই লাগবে। কেউ যদি শুধু কোরআন দরজাত পাবে না, মুক্তি পাবে না। কেউ যদি কোরআন বাদ দিয়ে শুধু আশেকে রাসূল হয়, তারও বাঁচার কোনো উপায় থাকবে না। নবী বলেন দুইটা জিনিস আমি রেখে গেলাম, এই দুইটা জিনিসকে যদি তোমরা নিজের জীবনের সাথে আমলে পরিণত করতে পারো তথা আঁকড়ায় ধরতে পারো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, কশ্চিন কালেও তোমরা পথভ্রষ্ট হবে না। আর এই দুইটা জিনিস যে আঁকড়িয়ে ধরবে, এই দুইটা জিনিস যে নিজের জীবনের সাথে আমলে ফিট করবে, এই দুইটা জিনিস তাকে জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকই হলো কোরআন। কারণ কোরআনুল কারীমের মধ্যে অনেক বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। যেমন কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা আছে না নাই? কথা বলেন, আছে? কথা বুঝতেছেন? অল্প সময়, বেশি সময় আর নেব না, আর একেবারে অল্প সময়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন 82 জায়গায়। কয় জায়গায়? 82 জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন। নামাজ কত বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ঈমান আনার পরে একজন মুমিনের উপরে সবচাইতে বড় যেই জিম্মাদারি, সেটা হলো নামাজ। কোরআনের মধ্যে নামাজের আদেশ আল্লাহ তাআলা করেছেন। এখন যদি এই কোরআনকে সামনে দিয়ে সারা দুনিয়ার মুফাসসিরদেরকে বলা হয়, কোরআন সামনে দেওয়া হলো আপনাদের, হায়াত দেওয়া হলো কিয়ামত পর্যন্ত, আপনাদের উপরে দায়িত্ব হলো কোরআনের মধ্যে নামাজের আদেশ আছে, যেই কোরআনের মধ্যে নামাজের আদেশ আছে শুধুমাত্র সেই কোরআন থেকে, নবীর হাদিস সুন্নাহ সিরাত সব বাদ, শুধুমাত্র কোরআন থেকে বের করে দেন। আমরা 2 রাকাত ফজরের নামাজ যেই পদ্ধতিতে পড়ি সেটা বের করে দেন। আপনাদের কি মনে হয় কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেওয়া হয়, শুধুমাত্র কোরআন থেকে 2 রাকাত নামাজ যেভাবে পড়া হয় তারা বের করতে পারবে নাকি? পারবে না। তাহলে নামাজের আদেশ আছে কোরআনের মধ্যে, আর আল্লাহর নবী জানায় দিয়েছেন নামাজ কিভাবে পড়বা। আদেশ তো আল্লাহর, নামাজ পড়ো, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কিভাবে করবা? আল্লাহর নবী জানায় দেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তাহলে নামাজের আদেশ হলো কোরআনে। আর নামাজ শিখতে হবে কোথার থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সল্লু কামা রাআইতুমুনি, নামাজ তো এইভাবে পড়ো যেভাবে আমাকে পড়তে দেখো। সেজন্য নামাজের আদেশ কোরআনে। প্র্যাকটিক্যাল নামাজ যদি শিখতে হয় তাহলে যেতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। সেজন্য যে কথার থেকে গেলাম আর কি, যে আল্লাহর নবীর গোটা জিন্দেগিটাই হলো কোরআন। কোরআনের মধ্যেই আল্লাহর রাসূলের সিরাত, আখলাক সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই সিরাত, এই আখলাক বহুত দামি। এজন্য আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য জানায় দেন তোমাদের জন্য উত্তম জীবন আদর্শ রাসূলের জীবন আদর্শের মধ্যেই নিহিত রয়েছে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিয়েছেন তোমরা যদি উত্তম আখলাকওয়ালা হতে চাও, উত্তম চরিত্রের অধিকারী হতে চাও, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করো। নবী আমার বলেন ওয়া হুসনু খুলুকিন, সৎ চরিত্রের মালিক হয়ে যাও। 4 নাম্বার নবী আমার বলেন ওয়া ইফাতুম ফি তুমাতিন, হালাল রিজিক। হালাল রিজিক, হালাল রিজিকের বড় পাওয়ার। কারণ যার রিজিক হালাল তার কাজগুলাও হালাল, যার রিজিক হারাম অধিকাংশ ক্ষেত্রে তার কাজগুলাও হারাম। হালাল রিজিকের একটা প্রভাব আছে। হালাল এবং হারাম এটা তো 2 ভাবে হতে পারে। একটা হলো জিনিসটা বস্তুগতভাবেই হারাম, আর একটা হলো জিনিসটা হালাল কিন্তু এটাকে ক্রয় করা হয় হারাম টাকা দিয়ে। যেমন গরুর গোশত, এটা হালাল না? গরু হালাল না? গরু হালাল। এখন কেউ যদি জবাই দেওয়ার সময় ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম বাদ দিয়ে কারো পীর সাহেবের নামে, কারো বাবার নামে জবাই দেয়, এই হালাল গরুর গোশত বাবার নামে জবাই দেওয়ার কারণে হালাল থাকবে না হারাম হয়ে যাবে? হারাম হয়ে যাবে।
এটা সৃষ্টিগতভাবে হালাল ছিল না, এটা ভুল পদ্ধতিতে জবাই দেওয়ার কারণে হারাম হয়ে গেছে। আবার যেই জিনিসটা হারাম, কুকুরকে যদি সারা দুনিয়ার আলেম মিলা কোরআন খতম দিয়ে জবাই দেয়, কুকুর জিন্দেগিতে হালাল হবে, কারণ ওটা সৃষ্টিগতভাবেই হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সৃষ্টিগতভাবে হোক আর হারাম সম্পদের মাধ্যমে কোন কারণের কারণে হারাম হোক, রিজিকটা যেমনই হবে ওটা হারাম। আর হারামের তো বড় খারাপ প্রভাব আছে। এক নম্বর খারাপ প্রভাব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম খাইয়া যেই গোশত আমরা বানাইছি, যেই দেহ বানিয়েছি, এই দেহ তো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। হারাম খাবারের আরেকটা প্রভাব, হারাম যদি কেউ খায় তার ঈমানের নূর দুর্বল হয়ে যায়, নেক আমলের ইচ্ছা কমে যায়, গুনার কাজের প্রতি আগ্রহ বেড়ে যায়। হারাম খাইতে খাইতে একটা সময় সবচাইতে বড় ক্ষতি হলো, একটা সময় সে হারামটাকে হারাম জেনে খায় না, ওই হারামটাকে সে হালাল মনে করতে থাকে। আর যে হালাল খায়, হালাল হালাল যে খায় তার ইবাদতের মধ্যে স্পৃহা জাগে, আগ্রহ পয়দা হয়। চেহারা যত কালো হোক না কেন, হালাল খাবারের কারণে ওই কালো চেহারার মধ্যে ঈমানের নূর চমকায়, আমলের স্পৃহা পয়দা হয়, গুনার থেকে বেঁচে থাকার মতো শক্তি পয়দা হয়ে যায়। এই জন্য হালাল খাবারের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চারটা গুণ। এক নম্বর হলো হিফযু আমানাতিন, বলেন আমানতের হেফাজত। কিসের হেফাজত? আমানতের হেফাজত। সর্বক্ষেত্রে শরীয়ত আমাদের কাছে আমানত। আমার স্ত্রী আমানত, সম্পদ আমানত, সন্তান আমানত, আমার এই জবানে কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ তাআলা, এটা আমানত। সেজন্য জবান দিয়ে কথা একটু বুঝে শুনে বলবো। কারণ কি, জবান দিয়ে যখন আমি যেই কথাই বলি, সেই কথাটা আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, সে আমার কথাটাকে সংরক্ষণ করতে থাকে। দ্বিতীয়ত, সত্যবাদিতার গুণ অর্জন করব, সত্য কথা বলবো। সত্যভাষী, সত্য কথা যিনি বলেন তার অনেক দাম। আর এই জবানের মাধ্যমেই সত্য কথার বহির্প্রকাশ ঘটে। সেজন্য এই জবানের আমানতটাও আমরা খেয়াল করব, মিথ্যা কথা বলবো না। আবার জবান দিয়ে কাউকে কষ্ট দিব না, কারণ একজন মুমিনের সম্মান, একজন মুমিনের মাল, এটাও আমাদের কাছে আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমিনের রক্ত অপর মুমিনের জন্য হারাম করে দিয়েছেন। সেই জন্য আমরা জবান দিয়ে কখনো মুনাফিকের মতো গালাগালি করব না, জবান দিয়ে খারাপ কথা বলবো না, অশ্লীল কথা বলবো না। বরং মুমিনের গুণ কি হবে, মুমিনকে যদি কেউ গালি দেয়, প্রতি উত্তরে মুমিনও গালি দিবে না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন একজন ইহুদি বিনা কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শরীফ মানুষ, ভদ্র মানুষ, নরম মানুষ। ইহুদি গালি দেয় বিনা কারণে, তিনি গালি শুনতেছেন আর চিন্তা করতেছেন, আমি কি ইহুদিকে এমন কোনো কিছু বলেছি কিনা যার কারণে ইহুদি আমার উপরে নাখোশ। চিন্তা করতেছেন চুপ করে, ইহুদি গালি দেয়। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় মুস্কি হাসতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইহুদির গালি দেওয়ার কোনো কারণ খুঁজে পেলেন না, ইহুদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে, এই বেটা আমাকে কেন তুমি গালি দিচ্ছ, কারণটা কি? এবার ইহুদির গালি বন্ধ হয়ে গেল। অপর দিক দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি বন্ধ হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করলেন দুইটাই, আল্লাহর নবীর মুখে এতক্ষণ হাসি ছিল, এখন হাসি নাই। ইহুদির কাছ থেকে গালির কারণ জিজ্ঞাসা করা তার কাছে বড় মনে হলো না। দৌড়িয়ে চলে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আপনার চেহারার মধ্যে হাসি ছিল, অথচ ইহুদি আমাকে গালি দিচ্ছিল। ইহুদির গালি বন্ধ হয়ে গেল আর আপনার হাসি বন্ধ হয়ে গেল, কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আল্লাহ তাআলা আমাকে যা দেখান তুমি তা দেখো না।
তোমাকে যখন ইহুদি গালি দিচ্ছিল তুমি চুপ ছিলে, আল্লাহ রব্বুল আলামিন তোমার পক্ষ থেকে ইহুদির গালির প্রতি উত্তর দেওয়ার জন্য একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছিলেন। আর তুমি যখন তাকে থামায় দিছো ফেরেশতাও চলে গেছে, এজন্য আমার হাসি চলে গেছে। আর যখন কেউ আমার সাথে তর্ক বিতর্কে লিপ্ত হবে, জবানের দ্বারা আমাকে কষ্ট দিবে, খারাপ কথা বলবে, মুমিনের কাজ কি? মুমিন বলবে ভাই তোর কাছ থেকে মাপ চাই, সালাম শান্তি, সরে গেলাম। এটা দয়াময় রহমানের বান্দাদের অন্যতম একটি গুণ। আল্লাহ তাআলা বলেন সূরা ফুরকান, আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহেল মূর্খরা যখন রহমানের বান্দাদেরকে উদ্দেশ্য করে যখন কোনো অনৈতিক কটূক্তি কথা বলে, গালি দেয়, বিশ্রী কথা বলে, রহমানের বান্দারা বলে সালাম সালাম। এর দ্বারা কিন্তু আল্লাহর বান্দা পরাজিত হয়ে যায়, বিষয়টা এমন নয়, বরং সে যে প্রকৃত মুমিন এর পরিচয় তার কাছ থেকে পাওয়া যায়। সেজন্য আমরা জবানের হেফাজত করব, জবান দিয়ে সত্য বেশি বেশি বলবো, মিথ্যা বলবো না। আর সত্যর ব্যবহার সব জায়গায় আছে, পরিবারে আছে, সমাজে আছে, ব্যবসায় আছে, ঠিক কিনা বলেন? আর মিথ্যা আমি আমার আপন কাছের লোকদের সাথেও বলবো না। আমরা আমাদের বাচ্চাদের সাথে অনেক সময় মিথ্যা কথা বলি। বাচ্চাদেরকে অনেক সময় আমরা বলি একটা অপরাধ বাচ্চা করেই ফেলছে, ছোট একটা বাচ্চা, ও কি অপরাধ করবে? নাহলে গ্লাস ভাঙছে, নাহলে পিরিচ ভাঙছে, নাহলে কাপ ভাঙছে, নাকি? এতটুকুই তো করছে। ছোট বাচ্চাই ছোট অপরাধ করে যখন দেখে তার মা রাগ হয়েছে, সে দৌড় দিয়ে চলে যায়। মা যখন ডাকে বারবার আসে না, এবার মা বলে এদিকে আয়, তোকে আমি কিচ্ছু বলবো না। এবার বাচ্চাটা যখন মায়ের কথায় বিশ্বাস করে মার কাছে আসে, মা এবার দুইটা পিটানি লাগায়, হয় কি হয় না বলেন? এই বাচ্চার সাথে যখন একদিন, দুই দিন, তিন দিন কোনো মা অথবা বাবা এরকম আচরণ করবে, একটা সময় ওই সন্তানের তার মা বাবার উপর বিশ্বাস নষ্ট হয়ে যাবে। ওই সন্তান তার মা বাবাকে বিশ্বাস করবে না, এক সময় বলবে না আম্মু তোমার ডাকে যাওয়া যাবে না, তুমি মিথ্যা কথা বলো, আগেও আমি অনেক গেছি কিন্তু তুমি আমাকে মারছো, মিথ্যা কথা বলো। তার মানে দেখেন, এই ছোটবেলায় তার হৃদয়ের মধ্যে এই বিষয়টা অঙ্কিত হয়ে যাবে যে আমার মা আমার বাবা মিথ্যা কথা বলে, এজন্য মিথ্যা বলবো না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসছে, তার ছোট্ট বাচ্চা হাত থেকে ছুটে সামনে চলে গেছে। মহিলা এবার বাচ্চাটাকে ইশারা দিয়ে ডাকতেছে, হাতের মুষ্টি পাকানো তার, বলতেছে এদিকে আসো, তোমাকে দেব, মজা দেব। বাচ্চাটা হাত মুষ্টিবদ্ধ দেখে বাচ্চাটা চিন্তা করলো হাতের মধ্যে কিছু আছে, এবার তার মায়ের কাছে আসলো। মহিলা হাতটা খুলে বাচ্চাটাকে একটা খেজুর হাতের মধ্যে দিয়ে দিল। আল্লাহর নবী এই দৃশ্য দেখার পরে বললেন শোনো, তুমি যদি তার হাতে এই খেজুরটা না দিতে, তাহলে তুমি মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হতে। সেজন্য আমরা জবানের হেফাজত করব, জবানকে সত্য দিয়ে সাজাবো। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা আমরা শুনেছি, কত বড় একজন আল্লাহর ওলি। উনি যখন ইলম শিখার জন্য বাগদাদের উদ্দেশ্যে রওনা হলেন, ওনার মা ওনার জামার ভাঁজের মধ্যে কিছু স্বর্ণের টাকা দিরহাম দিয়ে দিয়েছে। ডাকাতের কবলে যখন কাফেলা পড়ে গেল, সবাইকে চেক টেক কইরা যা কিছু আছে নিয়ে গেল। শিশু বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করতেছে কি আছে তোমার কাছে? বলে আমার কাছে কয়টা স্বর্ণের মোহর আছে, দেখা তো যায় না। নিজে খুইলা তাদেরকে দিয়া দিল। ডাকাতরা অবাক হয়ে গেল, কি ব্যাপার, আমরা তো তোমার থেকে এটা খুঁজে পাইতাম না, তুমি তো না বললেও পারতা, কেন বললা, কেন স্বীকার করলা? এবার শিশু বাইজিদ বলতেছে শোনো, আমার মা আমাকে শিক্ষা দিয়েছে কখনো মিথ্যা কথা বলবা না। সেজন্য আমাদের পরিবার থেকে আমাদের বাচ্চাদেরকে আমরা সত্য কথার শিক্ষা দিব। সত্যবাদিতার গুণ, এটা বড় গুণ। এরপরে নবী আমার বলেন উত্তম চরিত্রের কথা, আর উত্তম চরিত্রের শিক্ষা আমাদের পরিবার থেকেই আসবে। আর যার আদর্শ অনুসরণ করে উত্তম চরিত্র ধারণের চেষ্টা করব, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি কে বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চরিত্রের ব্যাপকতা তো এত বেশি যে একটা মানুষ যদি সারা রাত আলোচনা করে আল্লাহর নবীর প্রতিটা বিষয়ে কেমন আখলাকওয়ালা ছিলেন, এগুলো বর্ণনা করে শেষ করা অসম্ভব। সেজন্য নবীজির ব্যাপারে আমাকে জানার দরকার। আমাদের গ্রামের ভাষায় বলে যে জানে
সে মানে, যে জানে সে মানে। আজকে আমাদের যুব সমাজ সহ আমাদের সমাজের অধিকাংশ মানুষ যেই নবীর সুপারিশবিহীন জান্নাতে যেতে পারবে না, যেই নবীর সুপারিশবিহীন কিয়ামতের দিন আল্লাহ বিচার কাজ শুরু করবে না, যেই নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে হবে, যেই নবীর উম্মত হওয়া কত সৌভাগ্যের ব্যাপার, সেই নবীর ব্যাপারে আজকে অধিকাংশ মুসলমান জানে না। ঠিক কিনা বলেন? নবীজির সিরাত জানতে হবে, নবীজির আখলাক জানতে হলে নবীজির জীবনী জানতে হবে। সেজন্য প্রত্যেকটা মুমিনের ঘরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থাকা চাই। আমি যদি আল্লাহর নবীর আখলাক সম্পর্কে জানি, আল্লাহর নবীর জীবনী সম্পর্কে বাস্তব ভালোভাবে জানি, তাহলে যখন কোন ইসলামের দুশমন আমার নবীর চরিত্রে কালিমা লেপনের অপচেষ্টা করবে, যে নবীর চরিত্রের ব্যাপারে জানে সে কখনো ওই জালেমের কথাকে সহ্য করতে পারবে না। ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস, আজকে দেখেন আমাদের দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি কেউ বলে, আল্লাহর নবীর চরিত্রের ব্যাপারে যদি কেউ কথা বলে, উম্মাহাতুল মুমিনিন উম্মতের মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের বিপক্ষে যখন কেউ বলে, উলামায়ে কেরাম আর কিছু সচেতন মুসলমান ছাড়া আমাদের অধিকাংশ যুবক ভাইয়েরা নিশ্চুপ বসে থাকে। বরং কি হয়, যেই মানুষগুলো আল্লাহর নবীকে কষ্ট দেয়, নবীকে গালি দেয়, কেউ যদি তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যায়, মিডিয়ার অপপ্রচারের সাথে তারাও তাল লাগায়, মিডিয়া তাদের জঙ্গি বলে, আর কিছু মানুষ মুসলমানের সন্তান সেও তাদের জঙ্গি বলতে থাকে। এখন এই অবস্থা কেন? কারণ সমাজের মানুষ আল্লাহর নবীর আখলাকের ব্যাপারে জানে না। সেজন্য অনুরোধ, প্রত্যেকটা ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী রাখবেন এবং আল্লাহর রাসূলের আখলাককে নিজের জীবনে ধারণ করতে হবে। কারণ নবীজির চরিত্রের কিছু ভাগ আছে। ওনার শিশুকালের বৈশিষ্ট্য কি ছিল, ওনার কিশোরকালে বৈশিষ্ট্য কি ছিল, উনি যৌবনে কেমন ছিলেন, উনি স্বামী হিসাবে কেমন ছিলেন, উনি ব্যবসায়ী হিসাবে কেমন ছিলেন, উনি রাষ্ট্রপতি হিসাবে কেমন ছিলেন, এসব কিছু আমাদেরকে জানতে হবে, মানতে হবে। সেজন্য রাসূলুল্লাহর সিরাত ছাড়া এটা জানা সম্ভব নয়। সেজন্য উত্তম আখলাকের কথা আল্লাহর নবী বললেন, এরপরে বললেন হালালের কথা, হালাল খাবারের কথা। আমরা সেজন্য হালালের দিকে অগ্রসর হব, হারাম থেকে বাঁচবো। কারণ হালাল রুজি অন্বেষণ করা এটা অন্যতম ফরজ একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদারেরা, তোমরা নামাজ শেষ করে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ সমাপন করে আল্লাহ তাআলা আদেশ করলেন ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা জমিনের মধ্যে ছড়ায় পড়ো এবং আল্লাহ তাআলার অনুগ্রহগুলো থেকে অনুগ্রহ অন্বেষণ করো। মুফাসসিরিনে কেরাম বলেন, জমিনের মধ্যে ছড়ায় আল্লাহ তাআলার অনুগ্রহ অনুসন্ধান করার জন্য মুমিনদেরকে বলা হয়েছে। মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যার পরে বলেন, প্রত্যেকটা হালাল হলো আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। সুবহানাল্লাহ। তোমরা নামাজের পরে হালাল রুজি অন্বেষণের উদ্দেশ্যে বের হয়ে যাও। আর নবী বলেন, কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা, হালাল উপার্জন করা ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত। মুসনাদে আহমদের এই হাদিসে নবী বলেন, এই চারটা গুণ যার খেলাফ করে, সমাজের মধ্যে মুমিনের মধ্যেও এই ত্রুটিগুলো আছে, ওয়াদা খেলাফের অভ্যাস। এরপরে নবীজি আমার বলেন, ইযা আতুমিনা খানা, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয়, সেটা সম্পদ হোক, টাকা হোক, সম্মান হোক, এই মুনাফিক আমানতের খেয়ানত করে। আর মুনাফিকের আরেকটা ত্রুটি হলো, যখন কারো সাথে তার তর্ক বিতর্ক হয়, ঝগড়া হয়, ওয়া ইযা তাখাসামা ফাজারা, সে তখন অশ্লীল খারাপ শব্দ ব্যবহার করে। এগুলো আলামত কার? মুনাফিকের। কার বলেন? মুনাফিকের। আল্লাহর নবী বলেন, এই চারটা যদি কোনো একজনের মধ্যে পাওয়া যায়, সে খাঁটি মুনাফিক। আর যদি একটা পাওয়া যায়, তাহলে বোঝা গেল তার মধ্যে মুনাফিকের কিছু ত্রুটি আছে। আল্লাহ তাআলা এগুলো আমাদের থেকে বের করার তৌফিক দান করুক। তাহলে আমরা সর্বদা বলবো সত্য কথা। কি বলবো? কারণ নবী আমার বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। এরপরে নবী আমার বলেন, ইন্নাল কিযবা ইয়াহদি ইলাশ শার,
মিথ্যা মানুষকে খারাপের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাশ শাররা ইয়াহদি ইলান নার, আর খারাপই মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সেজন্য নবী আমার বলেন, তোমরা সত্যবাদিতার গুণ অর্জন করো। 3 নাম্বার গুণ নবী আমার বলেন, হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খুলুকিন, সৎ চরিত্র। কারণ সৎ চরিত্র এটা অন্যতম বড় একটা গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একটা মানুষের সবচাইতে উত্তম আমল হলো তার সৎ চরিত্র। আর এক হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানায় দিয়েছেন, সৎ চরিত্রের এমন ওজন কিয়ামতের দিন প্রত্যেকটা আমলে সালেহ নেক আমলের ওজন হবে, ভারী হবে, কিন্তু মিজানের পাল্লায় সবচাইতে ভারী যে আমলটা হবে সেটার নাম হলো সৎ চরিত্র। উত্তম আখলাক, উত্তম চরিত্র। আর উত্তম চরিত্র ধারণের ক্ষেত্রে আমাদের অনুকরণীয়, অনুসরণীয় ব্যক্তি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তার চরিত্রের মধ্যে কোরআনের বাস্তবতা পাওয়া যায়। আর তার চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে আমি মহান চরিত্র দান করেছি। শুধু তাই নয়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মানুষেরা এসে জিজ্ঞাসা করতো, আয়েশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আমাদেরকে কিছু বলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, তোমরা কি কোরআন পড়ো নাই? বলে, হ্যাঁ পড়েছি। তাহলে শুনে নাও, কানা খুলুকুহুল কোরআন, রাসূলের চরিত্রটাই হলো কোরআন। কোরআনটাকে আমরা লিপিবদ্ধ আকারে একটা কিতাব আকারে পেয়েছি। এটা তো লিখিত কিতাব, লিখিত কোরআন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জীবন্ত কোরআন। কারণ কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত আইন বাস্তবায়ন করেছেন, যত আদেশ নিষেধ করেছেন, প্রত্যেকটা বিষয়ের প্র্যাকটিক্যাল আল্লাহর রাসূল থেকে আমরা পেয়ে গেছি। সুবহানাল্লাহ। যেমন একটা মানুষ যখন ডাক্তারি পড়া শেষ করে, এমবিবিএস হয়, এমবিবিএস যেই দিন হলো তার পরের দিন যদি সে সিলেট শহরে এসে বড় একটা চেম্বার দেয়, আর মানুষ যদি জানে এই ছেলেটা এমবিবিএস ঠিক করে পাশ করেছে ঠিক, কিন্তু কোনো বিজ্ঞ ডাক্তারের অধীনে সে ইন্টার্নি করে নাই, যা শিখছে প্র্যাকটিক্যাল ভাবে তারা আমল করে নাই, এই ডাক্তারের ব্যাপারে যখন মানুষ জানতে পারবে, বলেন তো সচেতন কোন রোগী ওর কাছে কি যাবে? বলবে যে না, ও যতই লেখাপড়া করুক না কেন, কিন্তু ভালো কোনো ডাক্তারের অধীনে যেহেতু থাকে নাই, জ্বর হলে ওর কাছে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের জন্য পথ নির্দেশনা হিসাবে কোরআন সুন্নাহকে রেখে গেছেন, বিষয়টা এমন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন আমাদেরকে জানায়া দিয়েছেন, নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। আল্লাহর নবী বলেন, একটা হলেন কালামুল্লাহ কোরআনুল কারীম, আর একটা হলো নবীজির সুন্নাত। এই দুইটা জিনিসই লাগবে। কেউ যদি শুধু কোরআন ধরে জাত পাবে না, মুক্তি পাবে না। কেউ যদি কোরআন বাদ দিয়ে শুধু আশেকে রাসূল হয়, তারও বাঁচার কোনো উপায় থাকবে না। নবী বলেন, দুইটা জিনিস আমি রেখে গেলাম, এই দুইটা জিনিসকে যদি তোমরা নিজের জীবনের সাথে আমলে পরিণত করতে পারো তথা আঁকড়ায় ধরতে পারো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, কশ্চিন কালেও তোমরা পথভ্রষ্ট হবে না। আর এই দুইটা জিনিস যে আঁকড়িয়ে ধরবে, এই দুইটা জিনিস যে নিজের জীবনের সাথে আমলে ফিট করবে, এই দুইটা জিনিস তাকে জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকই হলো কোরআন। কারণ কোরআনুল কারীমের মধ্যে অনেক বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। যেমন কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা আছে না নাই? কথা বলেন, আছে? কথা বুঝতেছেন?
অল্প সময়, বেশি সময় নেব না, আর একেবারে অল্প সময়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন 82 জায়গায়। কয় জায়গায়? 82 জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন। নামাজ কত বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ঈমান আনার পরে একজন মুমিনের উপরে সবচাইতে বড় যেই জিম্মাদারি সেটা হলো নামাজ। কোরআনের মধ্যে নামাজের আদেশ আল্লাহ তাআলা করেছেন। এখন যদি এই কোরআনকে সামনে দিয়ে সারা দুনিয়ার মুফাসসিরদেরকে বলা হয়, কোরআন সামনে দেওয়া হলো আপনাদের, হায়াত দেওয়া হলো কিয়ামত পর্যন্ত, আপনাদের উপরে দায়িত্ব হলো কোরআনের মধ্যে নামাজের আদেশ আছে, যেই কোরআনের মধ্যে নামাজের আদেশ আছে শুধুমাত্র সেই কোরআন থেকে, নবীর হাদিস সুন্নাহ সিরাত সব বাদ, শুধুমাত্র কোরআন থেকে বের করে দেন। আমরা 2 রাকাত ফজরের নামাজ যেই পদ্ধতিতে পড়ি সেটা বের করে দেন। আপনাদের কি মনে হয় কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেওয়া হয় শুধুমাত্র কোরআন থেকে 2 রাকাত নামাজ যেভাবে পড়া হয় তারা বের করতে পারবে নাকি? পারবে না। তাহলে নামাজের আদেশ আছে কোরআনের মধ্যে, আর আল্লাহর নবী জানায় দিয়েছেন নামাজ কিভাবে পড়বা। আদেশ তো আল্লাহর, নামাজ পড়ো, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কিভাবে করবা? আল্লাহর নবী জানায় দেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তাহলে নামাজের আদেশ হলো কোরআনে, আর নামাজ শিখতে হবে কোথার থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সল্লু কামা রাআইতুমুনি, নামাজ তো এইভাবে পড়ো যেভাবে আমাকে পড়তে দেখো। সেজন্য নামাজের আদেশ কোরআনে। প্র্যাকটিক্যাল নামাজ যদি শিখতে হয় তাহলে যেতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। সেজন্য যে কথার থেকে গেলাম আর কি, যে আল্লাহর নবীর গোটা জিন্দেগিটাই হলো কোরআন। কোরআনের মধ্যেই আল্লাহর রাসূলের সিরাত আখলাক সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই সিরাত, এই আখলাক বহুত দামি। এজন্য আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য জানায় দেন তোমাদের জন্য উত্তম জীবন আদর্শ রাসূলের জীবন আদর্শের মধ্যেই নিহিত রয়েছে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিয়েছেন তোমরা যদি উত্তম আখলাকওয়ালা হতে চাও, উত্তম চরিত্রের অধিকারী হতে চাও, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করো। নবী আমার বলেন ওয়া হুসনু খুলুকিন, সৎ চরিত্রের মালিক হয়ে যাও। 4 নাম্বার নবী আমার বলেন ওয়া ইফাতুম ফি তুমাতিন, হালাল রিজিক। হালাল রিজিক, হালাল রিজিকের বড় পাওয়ার। কারণ যার রিজিক হালাল তার কাজগুলাও হালাল, যার রিজিক হারাম অধিকাংশ ক্ষেত্রে তার কাজগুলাও হারাম। হালাল রিজিকের একটা প্রভাব আছে। হালাল এবং হারাম এটা তো 2 ভাবে হতে পারে। একটা হলো জিনিসটা বস্তুগতভাবেই হারাম, আর একটা হলো জিনিসটা হালাল কিন্তু এটাকে ক্রয় করা হয় হারাম টাকা দিয়ে। যেমন গরুর গোশত, এটা হালাল না? গরু হালাল না? গরু হালাল। এখন কেউ যদি জবাই দেওয়ার সময় ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম বাদ দিয়ে কারো পীর সাহেবের নামে, কারো বাবার নামে জবাই দেয়, এই হালাল গরুর গোশত বাবার নামে জবাই দেওয়ার কারণে হালাল থাকবে না হারাম হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এটা সৃষ্টিগতভাবে হালাল ছিল না, এটা ভুল পদ্ধতিতে জবাই দেওয়ার কারণে হারাম হয়ে গেছে। আবার যে জিনিসটা হারাম, কুকুরকে যদি সারা দুনিয়ার আলেম মিলা কোরআন খতম দিয়ে জবাই দেয়, কুকুর জিন্দেগিতে হালাল হবে, কারণ ওটা সৃষ্টিগতভাবেই হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সৃষ্টিগতভাবে হোক আর হারাম সম্পদের মাধ্যমে কোনো কারণের কারণে হারাম হোক, রিজিকটা যেমনই হবে ওটা হারাম। আর হারামের তো বড় খারাপ প্রভাব আছে। 1 নম্বর খারাপ প্রভাব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম খাইয়া যেই গোশত আমরা বানাইছি, যেই দেহ বানিয়েছি, এই দেহ তো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। হারাম খাবারের আরেকটা প্রভাব, হারাম যদি কেউ খায় তার ঈমানের নূর দুর্বল হয়ে যায়, নেক আমলের ইচ্ছা কমে যায়, গুনার কাজের প্রতি আগ্রহ বেড়ে যায়।
হারাম খাইতে খাইতে একটা সময় সবচাইতে বড় ক্ষতি হলো একটা সময় সে হারামটাকে হারাম জেনে খায় না, ওই হারামটাকে সে হালাল মনে করতে থাকে। আর যে হালাল খায়, হালাল হালাল যে খায় তার ইবাদতের মধ্যে স্পৃহা জাগে, আগ্রহ পয়দা হয়। চেহারা যত কালো হোক না কেন, হালাল খাবারের কারণে ওই কালো চেহারার মধ্যে ঈমানের নূর চমকায়, আমলের স্পৃহা পয়দা হয়, গুনার থেকে বেঁচে থাকার মতো শক্তি পয়দা হয়ে যায়। এই জন্য হালাল খাবারের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা গুণ। 1 নম্বর হলো হিফযু আমানাতিন, বলেন আমানতের হেফাজত। কিসের হেফাজত? আমানতের হেফাজত। সর্বক্ষেত্রে শরীয়ত আমাদের কাছে আমানত। আমার স্ত্রী আমানত, সম্পদ আমানত, সন্তান আমানত। আমার এই জবানে কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ তাআলা, এটা আমানত। সেজন্য জবান দিয়ে কথা একটু বুঝে শুনে বলবো। কারণ কি, জবান দিয়ে যখন আমি যেই কথাই বলি সেই কথাটা আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, সে আমার কথাটাকে সংরক্ষণ করতে থাকে। দ্বিতীয়ত সত্যবাদিতার গুণ অর্জন করব, সত্য কথা বলবো। সত্যভাষী, সত্য কথা যিনি বলেন তার অনেক দাম। আর এই জবানের মাধ্যমেই সত্য কথার বহির্প্রকাশ ঘটে। সেজন্য এই জবানের আমানতটাও আমরা খেয়াল করব, মিথ্যা কথা বলবো না। আবার জবান দিয়ে কাউকে কষ্ট দিব না, কারণ একজন মুমিনের সম্মান, একজন মুমিনের মাল, এটাও আমাদের কাছে আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমিনের রক্ত অপর মুমিনের জন্য হারাম করে দিয়েছেন। সেই জন্য আমরা জবান দিয়ে কখনো মুনাফিকের মতো গালাগালি করব না, জবান দিয়ে খারাপ কথা বলবো না, অশ্লীল কথা বলবো না। বরং মুমিনের গুণ কি হবে, মুমিনকে যদি কেউ গালি দেয় প্রতি উত্তরে মুমিনও গালি দিবে না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন একজন ইহুদি বিনা কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শরীফ মানুষ, ভদ্র মানুষ, নরম মানুষ। ইহুদি গালি দেয় বিনা কারণে, তিনি গালি শুনতেছেন আর চিন্তা করতেছেন আমি কি ইহুদিকে এমন কোনো কিছু বলেছি কিনা যার কারণে ইহুদি আমার উপরে নাখোশ। চিন্তা করতেছেন চুপ করে, ইহুদি গালি দেয়। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় মুস্কি হাসতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইহুদির গালি দেওয়ার কোনো কারণ খুঁজে পেলেন না, ইহুদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে, এই বেটা আমাকে কেন তুমি গালি দিচ্ছ, কারণটা কি? এবার ইহুদির গালি বন্ধ হয়ে গেল। অপর দিক দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি বন্ধ হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন দুইটাই, আল্লাহর নবীর মুখে এতক্ষণ হাসি ছিল, এখন হাসি নাই। ইহুদির কাছ থেকে গালির কারণ জিজ্ঞাসা করা তার কাছে বড় মনে হলো না। দৌড়িয়ে চলে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আপনার চেহারার মধ্যে হাসি ছিল অথচ ইহুদি আমাকে গালি দিচ্ছিল, ইহুদির গালি বন্ধ হয়ে গেল আর আপনার হাসি বন্ধ হয়ে গেল, কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর, আল্লাহ তাআলা আমাকে যা দেখান তুমি তা দেখো না। তোমাকে যখন ইহুদি গালি দিচ্ছিল তুমি চুপ ছিলে, আল্লাহ রব্বুল আলামিন তোমার পক্ষ থেকে ইহুদির গালির প্রতি উত্তর দেওয়ার জন্য একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছিলেন। আর তুমি যখন তাকে থামায় দিছো ফেরেশতাও চলে গেছে, এজন্য আমার হাসি চলে গেছে। আর যখন কেউ আমার সাথে তর্ক বিতর্কে লিপ্ত হবে, জবানের দ্বারা আমাকে কষ্ট দিবে, খারাপ কথা বলবে, মুমিনের কাজ কি? মুমিন বলবে, ভাই তোর কাছ থেকে মাপ চাই, সালাম শান্তি, সরে গেলাম। এটা দয়াময় রহমানের বান্দাদের অন্যতম একটি গুণ। আল্লাহ তাআলা বলেন সূরা ফুরকান, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহেল মূর্খরা যখন রহমানের বান্দাদেরকে উদ্দেশ্য করে যখন কোনো অনৈতিক কটূক্তি কথা বলে, গালি দেয়, বিশ্রী কথা বলে, রহমানের বান্দারা বলে সালাম সালাম।
এর দ্বারা কিন্তু আল্লাহর বান্দা পরাজিত হয়ে যায়, বিষয়টা এমন নয়, বরং সে যে প্রকৃত মুমিন এর পরিচয় তার কাছ থেকে পাওয়া যায়। সেজন্য আমরা জবানের হেফাজত করব, জবান দিয়ে সত্য বেশি বেশি বলবো, মিথ্যা বলবো না। আর সত্যর ব্যবহার সব জায়গায় আছে, পরিবারে আছে, সমাজে আছে, ব্যবসায় আছে, ঠিক কিনা বলেন? আর মিথ্যা আমি আমার আপন কাছের লোকদের সাথেও বলবো না। আমরা আমাদের বাচ্চাদের সাথে অনেক সময় মিথ্যা কথা বলি। বাচ্চাদেরকে অনেক সময় আমরা বলি, একটা অপরাধ বাচ্চা করেই ফেলছে, ছোট একটা বাচ্চা, ও কি অপরাধ করবে, নাহলে গ্লাস ভাঙছে, নাহলে পিরিচ ভাঙছে, নাহলে কাপ ভাঙছে, নাকি এতটুকুই তো করছে। ছোট বাচ্চাই ছোট অপরাধ করে যখন দেখে তার মা রাগ হয়েছে, সে দৌড় দিয়ে চলে যায়। মা যখন ডাকে বারবার আসে না, এবার মা বলে এদিকে আয়, তোকে আমি কিচ্ছু বলবো না। এবার বাচ্চাটা যখন মায়ের কথায় বিশ্বাস করে মার কাছে আসে, মা এবার ধরে পিটানি লাগায়, হয় কি হয় না বলেন? এই বাচ্চার সাথে যখন একদিন, 2 দিন, 3 দিন কোন মা অথবা বাবা এরকম আচরণ করবে, একটা সময় ওই সন্তানের তার মা বাবার উপর বিশ্বাস নষ্ট হয়ে যাবে। ওই সন্তান তার মা বাবাকে বিশ্বাস করবে না, এক সময় বলবে, না আম্মু তোমার ডাকে যাওয়া যাবে না, তুমি মিথ্যা কথা বলো, আগেও আমি অনেক গেছি কিন্তু তুমি আমাকে মারছো, মিথ্যা কথা বলো। তার মানে দেখেন, এই ছোটবেলায় তার হৃদয়ের মধ্যে এই বিষয়টা অঙ্কিত হয়ে যাবে যে আমার মা আমার বাবা মিথ্যা কথা বলে, এজন্য মিথ্যা বলবো না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসছে, তার ছোট্ট বাচ্চা হাত থেকে ছুটে সামনে চলে গেছে। মহিলা এবার বাচ্চাটাকে ইশারা দিয়ে ডাকতেছে, হাতের মুষ্টি পাকানো তার, বলতেছে এদিকে আসো, তোমাকে দেব, মজা দেব। বাচ্চাটা হাত মুষ্টিবদ্ধ দেখে বাচ্চাটা চিন্তা করলো হাতের মধ্যে কিছু আছে, এবার তার মায়ের কাছে আসলো। মহিলা হাতটা খুলে বাচ্চাটাকে একটা খেজুর হাতের মধ্যে দিয়ে দিল। আল্লাহর নবী এই দৃশ্য দেখার পরে বললেন, শোনো, তুমি যদি তার হাতে এই খেজুরটা না দিতে, তাহলে তুমি মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হতে। সেজন্য আমরা জবানের হেফাজত করব, জবানকে সত্য দিয়ে সাজাবো। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা আমরা শুনেছি, কত বড় একজন আল্লাহর ওলি। উনি যখন ইলম শিখার জন্য বাগদাদের উদ্দেশ্যে রওনা হলেন, ওনার মা ওনার জামার ভাঁজের মধ্যে কিছু স্বর্ণের টাকা দিরহাম দিয়ে দিয়েছে। ডাকাতের কবলে যখন কাফেলা পড়ে গেল, সবাইকে চেক টেক কইরা যা কিছু আছে নিয়ে গেল। শিশু বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করতেছে, কি আছে তোমার কাছে? বলে, আমার কাছে কয়টা স্বর্ণের মোহর আছে, দেখা তো যায় না। নিজে খুইলা তাদেরকে দিয়া দিল। ডাকাতরা অবাক হয়ে গেল, কি ব্যাপার, আমরা তো তোমার থেকে এটা খুঁজে পাইতাম না, তুমি তো না বললেও পারতা, কেন বললা, কেন স্বীকার করলা? এবার শিশু বাইজিদ বলতেছে, শোনো, আমার মা আমাকে শিক্ষা দিয়েছে কখনো মিথ্যা কথা বলবা না। সেজন্য আমাদের পরিবার থেকে আমাদের বাচ্চাদেরকে আমরা সত্য কথার শিক্ষা দিব। সত্যবাদিতার গুণ, এটা বড় গুণ। এরপরে নবী আমার বলেন উত্তম চরিত্রের কথা, আর উত্তম চরিত্রের শিক্ষা আমাদের পরিবার থেকেই আসবে। আর যার আদর্শ অনুসরণ করে উত্তম চরিত্র ধারণের চেষ্টা করব, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি কে বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চরিত্রের ব্যাপকতা তো এত বেশি যে একটা মানুষ যদি সারা রাত আলোচনা করে আল্লাহর নবীর প্রতিটা বিষয়ে কেমন আখলাকওয়ালা ছিলেন, এগুলো বর্ণনা করে শেষ করা অসম্ভব। সেজন্য নবীজির ব্যাপারে আমাকে জানার দরকার। আমাদের গ্রামের ভাষায় বলে, যে জানে সে মানে, যে জানে সে মানে। আজকে আমাদের যুব সমাজ সহ আমাদের সমাজের অধিকাংশ মানুষ যেই নবীর সুপারিশবিহীন জান্নাতে যেতে পারবে না, যেই নবীর সুপারিশবিহীন কিয়ামতের দিন আল্লাহ বিচার কাজ শুরু করবে না, যেই নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে হবে, যেই নবীর উম্মত হওয়া কত সৌভাগ্যের ব্যাপার, সেই নবীর ব্যাপারে আজকে অধিকাংশ মুসলমান জানে না, ঠিক কিনা বলেন? নবীজির সিরাত জানতে হবে, নবীজির আখলাক জানতে হলে নবীজির জীবনী জানতে হবে। সেজন্য প্রত্যেকটা মুমিনের ঘরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থাকা চাই। আমি যদি আল্লাহর নবীর আখলাক সম্পর্কে জানি, আল্লাহর নবীর জীবনী সম্পর্কে বাস্তব ভালোভাবে জানি, তাহলে যখন কোন ইসলামের দুশমন আমার নবীর চরিত্রে কালিমা লেপনের অপচেষ্টা করবে, যে নবীর চরিত্রের ব্যাপারে জানে সে কখনো ওই জালেমের কথাকে সহ্য করতে পারবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস,
আজকে দেখেন আমাদের দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি কেউ বলে, আল্লাহর নবীর চরিত্রের ব্যাপারে যদি কেউ কথা বলে, উম্মাহাতুল মুমিনিন উম্মতের মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের বিপক্ষে যখন কেউ বলে, উলামায়ে কেরাম আর কিছু সচেতন মুসলমান ছাড়া আমাদের অধিকাংশ যুবক ভাইয়েরা নিশ্চুপ বসে থাকে। বরং কি হয়, যেই মানুষগুলো আল্লাহর নবীকে কষ্ট দেয়, নবীকে গালি দেয়, কেউ যদি তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যায়, মিডিয়ার অপপ্রচারের সাথে তারাও তাল লাগায়। মিডিয়া তাদের জঙ্গি বলে, আর কিছু মানুষ মুসলমানের সন্তান সেও তাদের জঙ্গি বলতে থাকে। এখন এই অবস্থা কেন? কারণ সমাজের মানুষ আল্লাহর নবীর আখলাকের ব্যাপারে জানে না। সেজন্য অনুরোধ, প্রত্যেকটা ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী রাখবেন এবং আল্লাহর রাসূলের আখলাককে নিজের জীবনে ধারণ করতে হবে। কারণ নবীজির চরিত্রের কিছু ভাগ আছে। ওনার শিশুকালের বৈশিষ্ট্য কি ছিল, ওনার কিশোরকালে বৈশিষ্ট্য কি ছিল, উনি যৌবনে কেমন ছিলেন, উনি স্বামী হিসাবে কেমন ছিলেন, উনি ব্যবসায়ী হিসাবে কেমন ছিলেন, উনি রাষ্ট্রপতি হিসাবে কেমন ছিলেন, এসব কিছু আমাদেরকে জানতে হবে, মানতে হবে। সেজন্য রাসূলুল্লাহর সিরাত ছাড়া এটা জানা সম্ভব নয়। সেজন্য উত্তম আখলাকের কথা আল্লাহর নবী বললেন, এরপরে বললেন হালালের কথা, হালাল খাবারের কথা। আমরা সেজন্য হালালের দিকে অগ্রসর হব, হারাম থেকে বাঁচবো। কারণ হালাল রুজি অন্বেষণ করা এটা অন্যতম ফরজ একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদারেরা, তোমরা নামাজ শেষ করে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ সমাপন করে আল্লাহ তাআলা আদেশ করলেন ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা জমিনের মধ্যে ছড়ায় পড়ো এবং আল্লাহ তাআলার অনুগ্রহগুলো থেকে অনুগ্রহ অন্বেষণ করো। মুফাসসিরিনে কেরাম বলেন, জমিনের মধ্যে ছড়ায় আল্লাহ তাআলার অনুগ্রহ অনুসন্ধান করার জন্য মুমিনদেরকে বলা হয়েছে। মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যার পরে বলেন, প্রত্যেকটা হালাল হলো আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। সুবহানাল্লাহ। তোমরা নামাজের পরে হালাল রুজি অন্বেষণের উদ্দেশ্যে বের হয়ে যাও। আর নবী বলেন, কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা, হালাল উপার্জন করা ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত। মুসনাদে আহমদের এই হাদিসে নবী বলেন, এই চারটা গুণ